গুড মর্নিং বন্ধুরা, মাম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি আজকে রান্না করতে নিয়েছি গুঁড়া মাছ, বড়ি, আর সবজি নিয়েছি বেগুন, টমেটো, আলু, আর আমি মিক্সিতে পেস্ট করে নেব টমেটো, আলু, দুটো পাকা লঙ্কা। এখন আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে নিয়ে নিলাম একটা টমেটো, মাঝারি সাইজের দুটো পাকা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি মাছটা কাঁচাই রান্না করব। নিয়ে নিলাম বেগুন, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি আলু, নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি, নিয়ে নিচ্ছি মাছ, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরষের তেল। এখন আমি মাছটাকে ভালো করে মেখে নিব। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এখন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিলাম আর অল্প পরিমাণে সরষের তেল। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে তোমরাও করে দেখো। মাছের চচ্চড়ি দারুণ লাগে খেতে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম, হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি। রান্না করে নিলাম গুঁড়া মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি।